আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে আমরা মূলত কথা বলবো আপনি যদি ফেসবুকে বেবি প্রোডাক্ট আইটেম নিয়ে কাজ করেন অথবা বেবি টয় আইটেম নিয়ে কাজ করেন অথবা বেবি ফুড আইটেম নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার একটা টোটাল মানে মার্কেটিং সেটআপ বা অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা কীরকম হওয়া উচিত, তো সেটা নিয়ে আসলে চলুন ডিসকাস করি। তো আজকে মূলত আমি কথা বলবো আমার এই প্রোডাক্টটা নিয়ে, একটা বেবি ওয়াকি টকি টাইপের একটা প্রোডাক্ট। এটা যখন বাচ্চারা বাইরে যায় তখন তার পিতা প্যারেন্টসদের সাথে কমিউনিকেশন করার জন্য এই প্রোডাক্টটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই প্রোডাক্টটা নিয়ে আমি হচ্ছে এখন ফেসবুক একটা মেসেজ আর সেলস ক্যাম্পেইন রান করব, এবং সেক্ষেত্রে আপনি টোটাল টার্গেটিং এবং আমি কতগুলো কন্টেন্ট কতগুলো প্রাইমারি টেক্সট আসলে ইউজ করতেছি সেই বিষয়গুলো আসলে ডিসক্রাইব করে এখানে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমত আমরা ক্যাম্পেইন সেটআপের দিকে চলে গেলাম। আম, তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে ক্যাম্পেইনের নাম অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে আপনাদের যেভাবে হয় সেভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন আর কি। আর যেহেতু আমি এই প্রোডাক্টটা জাস্ট স্টার্ট করব, তো সেক্ষেত্রে আমার যে কন্টেন্টগুলো আছে সেখান থেকে উইনিং কন্টেন্টটা বের করার জন্য আমি লো বাজেটের একটা ক্যাম্পেইন এখান থেকে লঞ্চ করব। সেখান থেকে যে কন্টেন্টটা উইন হবে সেই কন্টেন্টটাকে আমি আবার লঞ্চ করব আদার্স ক্যাম্পেইনে আর কি। তো এখান থেকে আমার যে ক্যাম্পেইন লেভেল বাজেট সেখানে আমি জাস্ট $5 দিয়ে রাখলাম। এখানে আমার যে ক্যাম্পেইন বিগ স্ট্র্যাটেজি, এটা আসলে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে এভাবে রাখবো। এবং এখানে আমার এক্সিস্টিং অডিয়েন্স এবং হচ্ছে আপনার এঙ্গেজ অডিয়েন্স এখানে আমার ডিসক্রাইব করা আছে, সেখানে আমি দেখতে পারি কোথা থেকে আমাদের অডিয়েন্সগুলো বেশি আসতেছে। তো দেন নেক্সট আমরা গেলাম, এখান থেকে হচ্ছে আমাদের টার্গেটিং সেকশন বা অ্যাড সেকশন। তো এখান থেকে প্রথমত আমি আমার ইন্টারেস্ট বেস কিছু টার্গেটিং করব। তো সেখানে আমি জাস্ট আমার যে অ্যাড সেটের নাম সেটা এখানে লিখে দিলাম, এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পারচেস ক্যাম্পেইন হবে। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে ওয়েবসাইট পারচেস যে সেগমেন্টটা আছে এটা সিলেক্ট করে দিলাম। এবং এখানে আমাদের যে ডাটা সেটটা আছে সেটা, এবং আমাদের যে কনভারসেশন গোল, এটা হচ্ছে আমাদের বা ইভেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের হবে পারচেস। তো এখানে আমরা এটা রেখে দিলাম। আমি আসলে কোনো রোয়াজ সেট করব না বা কোনো শিডিউল করব না, তো দ্যাটস ওয়াই এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এবং এটা আসলে দেখেন অ্যাট্রিবিউশন সেটিং, এখানে লাস্ট 7 দিনের মধ্যে আসলে একই দিনের মধ্যে মানুষ এভাবে দেখাবে, এঙ্গেজ করে আমাদেরকে দেখাবে, মানে মেটা দেখাবে আর কি। তো এটা আসলে অ্যাজ ইউজুয়াল মেটা যেভাবে সাজেস্ট করে এটা সব থেকে বেটার। যান আপনি যদি খুব হার্ডলি মার্কেটিংটা করতে চান, যেহেতু আপনার খুব শর্ট টাইমের মধ্যে আপনার প্রোডাক্টগুলোকে ছেড়ে দিবেন, তো সেক্ষেত্রে এখানে কিছু মডিফাই আসলে করা উচিত। বাট আমি চাচ্ছি না এরকম, তো এটা এভাবে থেকে যাবে আর কি। তো নেক্সটে আসেন, আমাদের হচ্ছে যে লোকেশনটা এটা বাংলাদেশ থাকবে, এবং আমার এজ গ্রুপে আমি সামান্য কিছু চেঞ্জেস করবো, হয়তো 22 থেকে আমরা এটাকে রাখবো। এবং আমি হচ্ছে চাচ্ছি যে লাস্ট 15 দিনের মধ্যে আমার আমার এই বিজনেস থেকে যারা আসলে পারচেস করছে তাদের সামনে যেন অ্যাডগুলো না দেখায়, নতুন অডিয়েন্সের সামনে যেন অ্যাডগুলো দেখায় আর কি। তো এখান থেকে দেখেন আমার কিছু কাস্টম অডিয়েন্স করা ছিল, যেমন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম যে লাস্ট 15 দিনের মধ্যে যারা আমার ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট পারচেস করে তাদের সামনে না যাক, নতুন করে যারা আমাদের অডিয়েন্স হবে তাদের সামনে যেন এটা প্রেজেন্ট হয়। এবং এজ গ্রুপের মধ্যে আমি হচ্ছে এটা 45 পর্যন্ত রেখে দিব। জেন্ডার আসলে অলই থাকবে। এবং যদি টার্গেটিংয়ের বিষয়ে আসেন তাহলে এখানে স্পেসিফিক কিছু টার্গেটিং আমরা করে দিব, যেমন হচ্ছে এই যে টয়েস একটা ইন্টারেস্ট আছে, হ্যাঁ, যারা বেবি টয় নিয়ে ইন্টারেস্ট ফিল করে বিভিন্ন প্যারেন্টস আছে তাদের ক্ষেত্রে। এবং আমি যদি এখন এখান থেকে আমরা হচ্ছে এই যে প্যারেন্টস যেটা আছে, হ্যাঁ, অল প্যারেন্টস এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। এবং টয় আইটেমের মধ্যে আরও দু একটা ইন্টারেস্ট আসলে থাকা উচিত, যদিও মেটা এখন অনেক ক্ষেত্রেই অনেক টার্গেটিংগুলো আসলে উঠে নিছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এই যে বেবি টয়েস, হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করতে পারি। আপনি যদি আবারও একটা সার্চ দেন, তাহলে হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ। হট টয় আসলে এটা প্রয়োজন নাই, তারপর হচ্ছে এটা প্রয়োজন নয়, ভিজুয়ালস টয় একদম রিলেটেড যেগুলো হয় আমরা সেগুলো ইউজ করবো, আদার্স আসলে এখান থেকে আমরা ইউজ করবো না। তো এখান থেকে আমার জাস্ট এই দুইটাই রিলেটেড হচ্ছে, আমি এই দুইটাই দিব। এবং যদি প্যারেন্টসের কথায় আসেন তাহলে এটা আসলে 6 থেকে 8 বছরের জন্য খুবই প্রযোজ্য। তারপরে হচ্ছে এটা একটা টয় আইটেম হিসেবে 9 থেকে 12 বছর এটা দিতে পারি আমরা। এবং 3 থেকে 5 বছরের যে প্যারেন্টসগুলো আছে তাদের জন্য এটা খুবই প্রয়োজন আর কি। তো এই সিম্পল বেসিক কিছু টার্গেটিং আমরা রাখবো, একদম স্পেসিফিক হার্ড করে টার্গেটিংয়ের মধ্যে আমরা যাব না। এখন আমাদের যদি প্লেসমেন্টের কথায় আসেন, এখানে আমি কিছু চেঞ্জেস আসলে করবো, কারণ প্রিভিয়াসলি আমরা দেখছি আমাদের এই প্রোডাক্টগুলো ফেসবুক থেকেই বেশি আসে, ইনস্টাগ্রাম থেকে খুবই কম। 100টা আসলে সেখান থেকে হয়তো 2 থেকে 3টা প্রোডাক্ট আমাদের ফেসবুক থেকে, সরি, ইনস্টাগ্রাম থেকে আসে। এবং মেটার যে ফিড, সবগুলো ফিড থেকে আসলে পারফরমেন্স দিচ্ছে না। আমাদের শুধুমাত্র ফেসবুকের যে মূল ফিড সেটাকে আমরা রাখবো, প্রোফাইল ফিড যেটাকে বলে। মার্কেট প্লেসটাকে আমরা এখান থেকে উঠাই দেবো, রাইট কলামটা এখান থেকে উঠাই দিব, এখান থেকে এটা উঠাই দিব, ইনস্টাগ্রামে যে এক্সপোর্টের সিস্টেমটা আছে সেইটা।
এবং এখান থেকে নোটিফিকেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, বাট তারপর এটাকে আমরা রেখে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে ধরেন আমরা নোটিফিকেশনটা উঠিয়ে দিব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের যদি রিলস সেগমেন্টের মধ্যে আমরা আসি, তাহলে দেখবেন এখান থেকে যে স্টোরিজটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে রিলস ফরম্যাটের মধ্যে যেগুলো আছে এগুলো মোটামুটি স্টেবল আর কি, এগুলো থাকবে, সমস্যা নেই। আর সার্চের মধ্যে আসলে খুবই একদম বাজে অবস্থা, এটা কোনো কাজই করে না, এটা আমরা উঠাই দিব। আর এখান থেকে রিলস এটা থাক, এটা সমস্যা নেই, মাঝে মাঝে কিছু ইমপ্রেশন আসলে নিয়ে আসে। তো এটা হচ্ছে আমাদের যে প্লেসমেন্টের যে ব্যাপারটা, এটা আমরা সিলেক্ট করে ফেললাম। আর দেন এখানে আমরা আর কিছু অপটিমাইজ চাইতে করবো না, কেননা হচ্ছে আমাদের জাস্ট টেস্টিং পারপাসে আমি ক্যাম্পেইনটা লঞ্চ করবো আর কি, আমরা ক্যাম্পেইনটা লঞ্চ করবো, দ্যাটস ওয়াই। তো নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, আমাদের যেখানে হচ্ছে আমাদের অ্যাডগুলো আসলে থাকবে। তো এখানে আমি মাল্টিপল ক্রিয়েটিভস আসলে ইউজ করব। সো দ্যাটস ওয়াই প্রথম ক্রিয়েটিভসের নাম এখানে দিলাম। অ্যান্ড প্রথমত তারপর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ যেটা হবে, আমি হচ্ছে ল্যান্ডিং পেজটা আমাদের এখানে দিয়ে দিব। এবং আমার যদি ডিসপ্লে ল্যান্ডিং পেজটা হবে সেটা হচ্ছে আমি একই ল্যান্ডিং পেজ দেওয়ার চেষ্টা করবো আর কি, যাতে অডিয়েন্স যেখানেই ক্লিক করুন না কেন আমাদের যেন প্রোডাক্টটা এখানে পৌঁছায় যায় আর কি। নেক্সট আমাদের হচ্ছে ভিডিওটা লাগবে। তো ভিডিওটার মধ্যে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু ভিডিও পেয়ে যাব যেগুলো আমরা প্রিভিয়াসলি আপলোড করেছিলাম। তো এখান থেকে আমরা এই প্রোডাক্ট এই ক্রিয়েটিভসটা আমরা ইউজ করব প্রথমত। ক্রিয়েটিভসটা আপনাদের একটু দেখায় যে আসলে প্রোডাক্টটা আসলে কি, প্রোডাক্ট নিয়ে আসলে মার্কেটিং আমরা করবো আর কি। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে একটা ওয়াকি টকি টাইপের প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাকসেট পাওয়া যায়, এটা রিচার্জেবল, এবং এটা ভিডিও কল করা পসিবল আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন আমরা হচ্ছে চলে যাবো নেক্সট অপশনে, আমাদের কোনো কাটাকাটি দরকার নেই, এবং এই প্রাইমারি টেক্সটগুলো আমরা ইউজ করবো পরবর্তী পার্টে। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা নিয়ে দিলাম, এবং এটা এখান থেকে যতগুলো ফেসবুক রিকমেন্ডেশন দেয় আপনারা সবগুলো চেষ্টা করবেন ইউজ করতে। স্পেসিফিক কিছু হলে সে ব্যাপারটা আসলে টোটালি আলাদা। এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের প্রাইমারি টেক্সটগুলো আসলে ইউজ করার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে আমরা অফার রিলেটেড রাখছি আর কি। যেমন 23% আমাদের অফ যাবে, তো সেক্ষেত্রে এটা কিছু অফারমূলক আমরা এখানে রেখে দিয়েছি আমাদের এই প্রাইমারি টেক্সটটা। এবং তারপরে হচ্ছে আমাদের যে বিস্তারিত আমরা আলোচনা করছি এই প্রোডাক্ট সম্পর্কে, সেটা আসলে এখানে দেখানো হয়েছে। আমার হচ্ছে আমরা যতগুলো পারি আমাদের প্রাইমারি টেক্সটগুলো আসলে ইউজ করার চেষ্টা করব। তো নেক্সট হচ্ছে আমাদের এইটা, যেমন মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখতে এটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, এরকম একটা হুক আমরা এখান থেকে রাখার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমরা ইউজ করব, এবং কিছু অ্যাডজাস্টমেন্টের এখানে প্রয়োজন আছে, তো সেগুলো আমরা ছোট্ট করে করে দিলাম অ্যাডজাস্টমেন্টগুলো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এইটা, এবার গিফট দেন আমাদের এই প্রোডাক্ট। হ্যাঁ, এটা গিফট আইটেম হিসেবেও অনেকে ইউজ করতে পারে। যেমন বাচ্চাদের বার্থডে পার্টি আছে, বা কোনো স্পেশাল দিন হলে, তো সেখানে তারা এখানে এটা ইউজ করতে পারবে। আমরা এটা ইউজ করলাম, এবং যদি আরও দুইটা হচ্ছে আমরা প্রাইমারি টেক্সট ইউজ করবো, কেননা মেটা বর্তমানে আমাদের কাছ থেকে এটাই চাচ্ছে যে তুমি আমাকে ক্রিয়েটিভসের হুক পয়েন্ট এবং হচ্ছে মাল্টিপল প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন, এগুলো হচ্ছে আমাকে প্রোভাইড করো। দেন আমার যে অ্যালগোরিদম আছে সেটার উপর ভিত্তি করে আমি তোমাকে বেটার রেজাল্ট আসলে এনে দেওয়ার চেষ্টা করব। তো মেটা আমাদেরকে সাপোর্ট করতে চাচ্ছে, বাট আমরা তাকে একটু একটু হেল্প আসলে করতেই হবে। অনেকে আছে জাস্ট সিম্পল একটা ভিডিও বা ইমেজ ইউজ করে আপনাদের সেলস আনার মানে চেষ্টা করেন আর কি। তো সেক্ষেত্রে এটা অনেক টাফ হয়ে যায়। এটা যে হয় না তা না, বাট অনেক টাফ বর্তমান সিচুয়েশন অনুযায়ী আর কি। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট অলরেডি ইউজ করা শেষ, আমরা জাস্ট লিটল বিট একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো এখানে। ওকে, এখন চলে যাবো হচ্ছে আমাদের হেডলাইন পার্টে। তো হেডলাইন পার্টগুলো হচ্ছে আমরা এইগুলো ইউজ করব। আমার আসলে আগে থেকে সব কিছু রেডি করা আছে, তো দ্যাটস ওয়াই আমার এখান থেকে কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। আমি জাস্ট বলে বলে করে যাচ্ছি, বাট প্রসেস দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ইজি প্রসেস হিসাবে আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। এবং এটা যে রেজাল্ট আসবে ইনশাল্লাহ এটা দেখানোর চেষ্টা করব। তো ওই 2 নাম্বার হেডলাইন বসানো শেষ, এখন হচ্ছে আমরা 3 লাইন হেডলাইনের দিকে আসব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার হেডলাইনটা। এখন এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা।
ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের এই যে 5 নাম্বারটা, এই 5টা হেডলাইন হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব। এখন আমাদের কাছে আর একটা পার্ট বাকি থাকলো, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা। তো ডেসক্রিপশনটা অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে ইউজ করি, আমি যেটা প্রাইমারি টেক্সট হিসাবে ইউজ করি, সেটারই ফার্স্ট কিছু পোর্শন আমি হচ্ছে আমার ডেসক্রিপশন হিসেবে ইউজ করি আর কি। এটা আমার ক্ষেত্রে অনেক ভালো কাজে দেয়, আপনাদের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হতেও পারে। যেমন এইটা হচ্ছে ফার্স্ট প্রাইমারি টেক্সটের ডেসক্রিপশনটা। যদি সেকেন্ডটার ক্ষেত্রে আসি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেসক্রিপশন। এখন যদি আমি থার্ডের দিকে, হয়তো একটু বোরিং লাগতে পারে আপনাদের কাছে, বাট একটা কাজ যখন আমি একদম পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু টাইম আসলে লাগবে, এতটুকু ধৈর্য আসলে আপনাদেরকে ধৈর্যের পরিচয় আসলে দিতেই হবে আর কি। তো এটা আমি 3 নাম্বারটা দেখালাম, এবং যদি 4 নাম্বারটার ক্ষেত্রে আসি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা। এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা, এবং লাস্ট পার্ট আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এটা। ওকে, এটা শেষ। এখন আমরা এখানে হচ্ছে অর্ডার নাও বাটনটা আসলে ইউজ করব। আপনি চাইলে শপ নাও বাটনটা ইউজ করতে পারেন, বাট আমার ক্ষেত্রে যতটুকু দেখছি এই বিজনেসের ক্ষেত্রে অর্ডার নাও বাটনটাই সব থেকে পারফেক্টলি আসলে কাজ করে থাকে। তো এইটা হচ্ছে আমাদের করা শেষ। এখন আমরা হচ্ছে আদার্স, এটা পাবলিশ এখনই দিব না, আমরা আদার্স হচ্ছে আরও কিছু ইউজ করব আর কি, ক্রিয়েটিভস এখান থেকে ইউজ করব। তো আমাদের হচ্ছে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন সবই সেম থাকবে, বাট এখান থেকে জাস্ট আমরা আমাদের ক্রিয়েটিভসটা এখান থেকে চেঞ্জ করে ফেলবো আর কি। তো প্রথমত নাম দিয়ে দিই আমাদের ক্রিয়েটিভসের, যদি এটা 2 নম্বর ভিডিও, এবং যদি হচ্ছে আমরা এই পার্টে আসি, তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব আর কি। আমাদের মিডিয়াটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে আমরা যাব ভিডিওতে। ভিডিও থেকে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে 1 নম্বর ভিডিওটা ইউজ করছিলাম, সরি আমরা এটা ইউজ করছিলাম, তো এখন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি 3 নম্বরটা। এই যে হচ্ছে আমাদের এটা প্রোডাক্ট, এটার হচ্ছে সাথে এই যে বাচ্চাদের গলায় থাকবে এটা, এবং এটাকে এখানে আপনারা হচ্ছে ভিডিও কলে এবং অডিও কলে দুইভাবে আসলে কথা বলতে পারবেন আপনার বাচ্চাদের সাথে। তো এটা খুবই একটা ইউজফুল প্রোডাক্ট, তো দ্যাটস ওয়াই এটা অনেক মার্কেটে ডিমান্ড চলতেছে বর্তমানে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্রিয়েটিভস। এখান থেকে আমাদের যা আছে অ্যাজ ইউজুয়াল সবই সেম থাকবে, জাস্ট আমাদের ক্রিয়েটিভসটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এখন চলে যাব হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে হচ্ছে আমরা 3 নম্বর অ্যাড সেটেও, সরি অ্যাডেও আমরা এটা ইউজ করব আর কি। জাস্ট আমাদের ক্রিয়েটিভস যেটা আছে সেটা আসলে চেঞ্জ হবে। তো এটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা আর একটা ভিডিও হচ্ছে এখান থেকে নিব। আমরা ধরেন এই যে 5 নম্বর যে ভিডিওটা এটা নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে ভিডিওটা, আর এখান থেকে আমাদের যে নামটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিব আর কি। ওকে, 3 নম্বরটা। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাড সেটের সেট আপ গেল। আমরা 3টা ভিডিও আসলে ইউজ করতে আমরা চাইলে, আমাদের কাছে আরও অনেক ক্রিয়েটিভস আছে, বাট এটা সময় স্বল্পতার কারণে জাস্ট ভিডিওটা বেশি লং হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা এটা কাট করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিব আমাদের প্রথম অ্যাড সেটটা, এবং সেখানে আমরা ইউজ করব শুধুমাত্র কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স বলতে এ পর্যন্ত আমাদের সাথে যারা যে কোনোভাবেই না এঙ্গেজ হোক, সেটা আমাদের পিক্সেলের থ্রুতে হোক, আমাদের ইনস্টাগ্রামের থ্রুতে হোক, আমাদের পেজের ভিডিও ভিউ থেকে হোক, আমাদের অ্যাডের যে ভিডিও ভিউগুলো হচ্ছে সেগুলো থেকে হোক, বা পেজে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো করা যায় সেখান থেকে যারা হচ্ছে আমাদের সাথে এঙ্গেজ হয় তাদের সামনে আমরা দেখাবো। এখান থেকে দেখেন আমি সবসময় যেটা ইউজ করি, এই যে এইটা আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে, এইটা হচ্ছে জাস্ট আমি যেগুলো টার্গেটিং করে দিব তার মধ্যে যেন সে সীমাবদ্ধতা থাকে, হ্যাঁ, কারণ আমি একই অডিয়েন্সকে বারবার আমার অ্যাডগুলো দেখিয়ে তাদের কাছ থেকে পারচেস আনার চেষ্টা করি, বাট আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, এটা টোটালি ইউজ টু মানে আপ টু ইউ, বাট আমার এখান থেকে এটাই চেষ্টা করি আর কি আমি পার্সোনালি।
তো নেক্সট আমরা হচ্ছে এখান থেকে আমরা এটা ইউজ করতে পারি যে আমাদের অল ক্যাম্পেন, মানে আমাদের এখন পর্যন্ত যতগুলো ক্যাম্পেন চলছে দেখেন সেখান থেকে হচ্ছে 95% পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওগুলো ভিউ করছে। তো এইটা একটা আমরা নিতে পারি। নেক্সট আমরা নিতে পারি হচ্ছে আপনার এইটা যে ফেসবুক পেজ যারা আমাদের এখন পর্যন্ত যারা ভিডিও ভিউ করছে তাদের সামনে প্রেজেন্ট করতে পারি। অথবা আমাদের এই লাস্ট 1 মাসের মধ্যে যারা আমাদের ভিডিওতে অ্যাড টু কাট করছে, তারপরে কেউ পেজ ভিউ করছে, অথবা যে কোনো অ্যাক্টিভিটিস করছে আমাদের ল্যান্ডিং পেজে এসে সেখান থেকে আমি নিতে পারি, অথবা আমাদের পেজ যারা মেসেজ করছে, হ্যাঁ, এই কয়েকটা বিষয় আমরা নিতে পারি এবং এখান থেকে একটা টার্গেটিং করতে পারি। এখন এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার অ্যাড সেটটা। আর আমি যদি 3 নাম্বারের ক্ষেত্রে আসি, হ্যাঁ 3 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এখান থেকে আমি জাস্ট আর একটা অ্যাড সেটে এবং আর একটা টার্গেটিং আমরা এখান থেকে ইউজ করি, সেটা হচ্ছে শপার অডিয়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র অনলাইন থেকে যারা শপিং করতে পছন্দ করে তাদের সামনে যেন আমাদের অ্যাডগুলো যায়। হ্যাঁ, যেমন লাস্ট 7 দিনে বা লাস্ট 15 দিনের মধ্যে যারা শুধু যে কোনো অর্ডার নাও বাটনে ক্লিক করছে বা শপ নাও বাটনে ক্লিক করছে বা ফ্রিকুয়েন্টলি যারা পারচেস করতেছে অনলাইন থেকে, তাদের সামনে একদম হট অডিয়েন্স, হ্যাঁ, এরকম অডিয়েন্সের সামনে আমি হচ্ছে আমার অ্যাডগুলো প্রেজেন্ট করাতে চাই। তো এটা সেক্ষেত্রে আসুক, আমরা হচ্ছে প্রিভিয়াসলি যে টার্গেটিংগুলো ছিল এগুলো আপাতত ডিলিট করে রাখি। ওকে, ডিলিট করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের মূল যেটা সেটা সেট ছিল রিকমেন্ডেশন অনুযায়ী, সেখানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে টার্গেটিংটা আছে সেখান থেকে যাব, যাওয়ার পরে এখানে লিখব এঙ্গেজ শপার, এখানে থেকে দেওয়া হয়েছে অনলাইন শপার যেটা আছে এটা আমরা নিব। আহ, তারপরে হচ্ছে আমরা নিব হচ্ছে শপিং রিলেটেড, অনলাইন শপিং এবং হচ্ছে আমাদের শপার্স। হ্যাঁ, এই যে 3টা টার্গেটিং হচ্ছে আমরা এখান থেকে নিলাম। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সেট আপ আমরা করার চেষ্টা করলাম, যেভাবে আসলে আমি আমার উইনিং ক্যাম্পেইনটা বের করে আনি আর কি, বা উইনিং ক্রিয়েটিভসটাই বের করে। আপনারা বলবেন যে এতগুলো অ্যাড সেট ইউজ করছি মাত্র $5, এটা তো পাবেই না। তো ঠিক আছে, না পাক, এখান থেকে হচ্ছে আমার যে কোনো একটা অ্যাড সেট বা আমি চাচ্ছি এখানে ক্রিয়েটিভস মানে করতে আর কি, ফাইন্ড আউট করতে। তো সেক্ষেত্রে এই 3টা ক্রিয়েটিভসের মধ্যে যে কোনো একটা ক্রিয়েটিভস আমার ভালো হবে এবং এখান থেকে বুঝেও যাব যে কোন অ্যাডসেটটা বা কোন টার্গেটিংটা আমার জন্য আসলে টোটালি পারফেক্ট। তো এইভাবে আমি যখন ক্যাম্পেইন সেট আপ করি, আফটার 3 দিন পরে আমরা একটা রেজাল্ট বের করি, একটা চার্ট বের করি, যেখান থেকে আমাদের মোটামুটি ভালো একটা কোন ক্রিয়েটিভসের হুক পয়েন্টটা ভালো, কোনটা থেকে আমার মোটামুটি সেল আসছে, কোন টার্গেটিং থেকে আসছে এবং কোন জেন্ডার থেকে আসছে, কোন লোকেশন থেকে আসছে, কোন ডেমোগ্রাফিক থেকে আসছে। তো এই ডাটাগুলো যখন আমি পেয়ে যাই তখন আমি নেক্সট ক্যাম্পেইনের দিকে যাই আসলে। তো আপনারা চেষ্টা করবেন এরকম একটা বাজেট নিয়ে আপনার একটা প্ল্যানিং নিয়ে আগাতে, তাহলে অবশ্যই একটা বেটার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আশা করি এই ক্যাম্পেইনটা থেকে মানে এই ভিডিওটা থেকে মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন যে আপনার বেবি টয় বা বেবি আইটেম যখন কাজ করবেন তখন ক্রিয়েটিভ টেস্টিং আসলে কীভাবে করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি কখনো কোনো প্রশ্ন প্রয়োজন মানে ডাউট ফিল হয় যে এটা আসলে কেমনে হবে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।